আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এটি দাখিল এবং এসএসসি শিক্ষার্থী ভাই বোনদের জন্য খুবই জরুরি একটি টপিক। এই টপিক থেকে কিভাবে তুমি পরীক্ষার উত্তর করবে, সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে, সেগুলো উদাহরণ, এবং আমরা আজকে ঢাকা বোর্ড 2020 এবং চট্টগ্রাম বোর্ড 2015 এই দুটি বোর্ডে একই প্রশ্ন এসেছিল, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমি তার বিস্তারিত ব্যাখ্যা করব, পাশাপাশি তোমাদের সুবিধার্থে বাংলা অর্থটিও বলে দেব। তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী অথবা শিক্ষার্থী, তারা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে বলে আমার দৃঢ় আত্মবিশ্বাস। চলো শুরু করা যাক। প্রথমে জানা যাক সাফিক্স কাকে বলে। সাফিক্সের বাংলা অর্থ প্রত্যয়। যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের পরে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে সাফিক্স বলে। তাহলে তো স্পষ্ট যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পরে বসবে এবং নতুন শব্দ গঠন করবে, তখন তাকে আমরা বলবো সাফিক্স। এক্সাম্পল দিয়ে বিষয়টি পরিষ্কার করা যাক। রুট ওয়ার্ড মূল শব্দ, আর সাফিক্স তারপর হচ্ছে নিউ ওয়ার্ড নতুন শব্দ। ড্যাঞ্জার মানে হচ্ছে বিপদ, ও ইউএস এটা হচ্ছে সাফিক্স, আর নতুন শব্দ হচ্ছে ড্যাঞ্জারাস। তাহলে ও ইউএস কোথায় যুক্ত হয়েছে? ড্যাঞ্জারের পরে যুক্ত হয়েছে, দিয়ে নতুন শব্দ কি হয়েছে? ড্যাঞ্জারাস। ড্যাঞ্জার শব্দটি হচ্ছে নাউন, ড্যাঞ্জারাস শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা মানে হচ্ছে বিপদ, আর ড্যাঞ্জারাস হচ্ছে বিপজ্জনক। তাহলে একেবারে ভিন্ন শব্দ। নোভেল, নোভেল মানে হচ্ছে উপন্যাস, এটা একটা বই, আর আইএসটি যোগ করা হয়েছে পরে, দিয়ে হয়েছে নোভেলিস্ট। নোভেলিস্ট মানে হচ্ছে উপন্যাসিক, যিনি উপন্যাস লিখেন তাকে বলা হয় নোভেলিস্ট। তাহলে বুঝতেই পারছো যে সাফিক্স বলতে আমরা বুঝি যে বর্ণ বা বর্ণ সমষ্টি মূল শব্দের পরে বসে কি করবে? নতুন শব্দ গঠন করবে, তখন তাকে বলছি আমরা সাফিক্স। এবার দেখা যাক প্রিফিক্স কী জিনিস। প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ। যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের পূর্বে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে প্রিফিক্স বলে। অর্থাৎ সাফিক্সের বিপরীত শব্দ আমরা বলতে পারি প্রিফিক্স। সাফিক্সটা বসে পরে মূল শব্দের, আর প্রিফিক্সটা বসে মূল শব্দের আগে। প্রিফিক্স রুট ওয়ার্ড আর নিউ ওয়ার্ড। দেখো, ড্যাঞ্জার হচ্ছে রুট ওয়ার্ড মূল শব্দ, তার আগের দিকে এন লাগানো হয়েছে। ড্যাঞ্জার মানে বিপদ, আর যখন এন লাগালাম তখন নতুন শব্দ হলো এন ড্যাঞ্জার, অর্থাৎ বিপদগ্রস্ত করা। তারপরে রেগুলার হচ্ছে নিয়মিত, আই আর আগের দিকে যুক্ত করেছি আমি, দিয়ে হয়েছে ইরেগুলার অনিয়মিত, একেবারে অর্থ চেঞ্জ হয়ে গেছে। তাহলে প্রিফিক্স বলতে আমরা কি বুঝি? যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের পূর্বে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে প্রিফিক্স বলে। এতক্ষণ পর্যন্ত আমরা সাফিক্স এবং প্রিফিক্স কাকে বলে সেটি দেখলাম। এবার আমরা ঠিক হুবহু ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড 2020 এবং চট্টগ্রাম বোর্ড 2015, এখানে হবে 2015 সাল, সেটা আমরা একটু এবার ঢাকা বোর্ড 2020 এবং চট্টগ্রাম বোর্ড 2015 সালে ঠিক সাফিক্স এবং প্রিফিক্স যেভাবে এসেছিল সেই বোর্ডটা আমরা প্র্যাকটিস করি। প্রথমে প্রশ্নটি দেখে নিই কীভাবে প্রশ্নটি দেওয়া হবে। কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স prefixes or the both with the root words given in the parenthesis. প্যারেন্থেসিস হচ্ছে ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটে যেটি দেওয়া আছে তার পূর্বে অথবা পরে অথবা উভয় পাশে যুক্ত করে আমাকে কি করতে হবে? এই টেক্সটটা আমাকে পূর্ণ করতে হবে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা যে সাফিক্স পরে বসে, প্রিফিক্স সামনে বসে, আর এখানে বলা হচ্ছে বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস, সেটা উভয় পাশেও হতে পারে, সামনে হতে পারে যুক্ত, পরে হতে পারে যুক্ত, অথবা অ্যাট এ টাইমে একসাথে উভয় পাশে যুক্ত হতে পারে, প্রথমে যুক্ত হতে পারে, শেষেও যুক্ত হতে পারে। তো চলো আমরা বাস্তবে এই প্র্যাকটিস করি, তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশ ইজ অ্যান্ড ড্যাশ কান্ট্রি। বাংলাদেশ একটা কি দেশ? স্বাধীন দেশ। তাহলে স্বাধীন ইংরেজি কি? ইন্ডিপেন্ডেন্ট। আর এখানে দেখো বন্ধুরা অ্যান রয়েছে, তাই না? অ্যান থাকলে কি দিয়ে শুরু করতে হয়? ভাওয়েল দিয়ে। তাহলে এটা হবে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা যে কাজটা করব, এটাকে আমরা কপি করে নিলাম,
দিয়ে পেস্ট করলাম এখানে। এর আগে দিকে যুক্ত কি হবে? ইন যুক্ত হবে, ঠিক আছে। ইনডিপেন্ডেন্ট, তাহলে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই শব্দটি আমরা কি পেলাম? হবে এখানে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। বাট সি ইজ স্টিল বার্ডেন্ড উইথ পভার্টি, কিন্তু সে এখন পর্যন্ত ভারাক্রান্ত কিসে? দারিদ্রতা। পপুলেশন মানে জনসংখ্যা, কি জনসংখ্যা? ওভার পপুলেশন, তাহলে এখানে হবে ওভার পপুলেশন। আমরা এখানে ওভার পপুলেশন বসাবো। ওভার পপুলেশন, তাই না? ও ভি ই আর নতুন যুক্ত হয়েছে কতটুকু? ওভারটুকু যুক্ত হয়েছে, ঠিক আছে। ওভার পপুলেশন অর্থাৎ যুক্ত হলো এতটুকু, আর এখানে যুক্ত হয়েছে শুধু ইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে ডিপেন্ডেন্ট দেওয়া আছে, কি যুক্ত হয়েছে? ইনডিপেন্ডেন্ট, তাহলে এইটা হবে আমার উত্তর, ইনডিপেন্ডেন্ট। ওভার পপুলেশন, ওভারটা যুক্ত হয়েছে, এটা হবে আমার উত্তর। পপুলেশন ছিল, হবে ওভার পপুলেশন। কি যুক্ত হচ্ছে আমি সেটা তোমাদের দেখাই দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর সি নাম্বার হবে তোমার এমপ্লয় আছে, এখানে হবে আনএমপ্লয়মেন্ট, এখানে হবে আনএমপ্লয়মেন্ট। এটাকে কপি করে আমরা দিয়ে পেস্ট করে দিলাম। আগা দিকে যুক্ত হবে এখানে আন ইউএন, আর পরে যুক্ত হবে মেন্ট, এম ই এন টি। তাহলে দেখো বন্ধুরা, আগে যুক্ত হয়েছে এটার আন, আর পরে যুক্ত হয়েছে মেন। তাহলে কি হলো? আনএমপ্লয়মেন্ট। আর পপুলেশন কি হয়েছে? ওভার পপুলেশন, আগে থেকে যুক্ত হয়েছে ওভার। আচ্ছা, করাপশন, দুর্নীতি, ফুড ডিফিসিয়েন্সি, এটা হবে ডিফিসিয়েন্সি। আচ্ছা, এখানে ডিফিসিয়েন্ট, এই শব্দটা হবে ডিফিসিয়েন্সি, এটা পরে যুক্ত করতে হবে। ডিফিসিয়েন্সি টি থাকবে না, এখানে হয়ে যাবে সি ওয়াই, ডিফিসিয়েন্সি। তাহলে সি ওয়াই যুক্ত হলো এখানে। আমাদের খেয়াল রাখতে হবে কি যুক্ত হচ্ছে। ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ, পাওয়ার ক্রাইসিস, পাওয়ার সংকট এটসেট্রা। তাহলে এখানে বলতে যাচ্ছে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটা স্বাধীন দেশ। বাট সি ইজ স্টিল বার্ডেন উইথ পভার্টি, কিন্তু এখন পর্যন্ত সে ভারাক্রান্ত দারিদ্রতা, ওভার পপুলেশন অতিরিক্ত জনসংখ্যা, আনএমপ্লয়মেন্ট বেকারত্ব, করাপশন দুর্নীতি, ফুড খাদ্য ডিফিসিয়েন্সি ঘাটতি, খাদ্য ঘাটতি, ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক দুর্যোগ, পাওয়ার ক্রাইসিস বিদ্যুৎ সংকট। কনসিডারিং অল দিস দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট সাথে যুক্ত হবে মেন্ট। আমি যেগুলো তোমার সবুজ কালার করে দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, গভর্নমেন্ট নতুন করে যুক্ত হবে মেন্ট। তাহলে এখানে নতুন করে আমরা কি যুক্ত করলাম? মেন্ট। দেখো বন্ধুরা, এটা হবে গভর্নমেন্ট, গভর্নমেন্ট, গভর্ন ছিল, হবে গভর্নমেন্ট হ্যাজ এমড অ্যাট মেকিং এ ডিজিটাল বাংলাদেশ, অর্থাৎ বর্তমান সরকার হ্যাজ এম লক্ষ্য নির্ধারণ করেছে অ্যাট মেকিং এ ডিজিটাল বাংলাদেশ, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠন করা, তৈরি করা। টু ড্যাশ মোস্ট অফ দিস প্রবলেমস, টু ওভারকাম, এখানে আছে কাম, এই শব্দটি হবে ওভারকাম। তাহলে দেখো বন্ধুরা কি হয় এখানে, এটা হবে ওভারকাম। তাহলে এখান থেকে আমরা ওভারটা এখানে ওভারকাম, বাংলাদেশ টু ওভারকাম মানে পরাভূত করা, মোস্ট অফ দিস প্রবলেমস, কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, কাটিয়ে ওঠা যায়, সেটাকে বলা হয়েছে। দ্য অ্যাকচুয়াল এম অফ ডিজিট আছে, এটা হবে ডিজিটাল, এই ডিজিট শব্দটা হবে ডিজিটাল।
আমরা কি যুক্ত করব এর সাথে? এল যুক্ত করব। তাহলে এখানে দেখো ছিল ডিজিট হয়ে গেল ডিজিটাল। দ্য অ্যাকচুয়াল এম অফ ডিজিটাল বাংলাদেশের প্রকৃত লক্ষ্য ইজ টু এস্টাবলিশ টেকনোলজি বেসড গভর্নমেন্ট, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ, টেকনোলজি বেসড গভর্নমেন্ট, প্রযুক্তি নির্ভর সরকার, হুইচ উইল এমফাসাইজ যিনি কী করবেন, গুরুত্ব দেবেন দ্য ওভারঅল ডেভেলপমেন্ট। এখানে আছে ডেভেলপ হবে ডেভেলপমেন্ট, তাহলে আমরা কি করব, ডেভেলপ শব্দটিকে নিয়ে তোমার এর আগা দিকে এখানে আছে ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট, পরে যুক্ত হচ্ছে মেন্ট, MENT। কি যুক্ত করলাম, মেন যুক্ত করেছি। এটা স্মরণ রাখার সুবিধা তোমাদের আমি কালার করে দিচ্ছি। উত্তর লিখতাম ডেভেলপমেন্ট। উইল এমফাসাইজ দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন। দ্য কান্ট্রি হ্যাজ রেডি ফিক্সড ইটস টার্গেট, এখানে হবে অলরেডি, আছে রেডি, শব্দটি হবে অলরেডি। তাহলে কি যুক্ত করলাম আমরা, ওয়াল, এল যুক্ত করেছে এখানে। অলরেডি ফিক্সড ইটস টার্গেট ফর দ্য অ্যাচিভমেন্ট, এখানে আছে অ্যাচিভ, আমাকে যুক্ত করতে হবে মেন্ট। কি যুক্ত করবো বন্ধুরা এখানে, মেন্ট, MENT, অ্যাচিভমেন্ট। অফ ডিজিটাল বাংলাদেশ বাই 2021। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এবার আমি তোমাদের বাংলা অর্থটা আবারও বলে দিচ্ছি। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বাট সি ইজ স্টিল বার্ডেন্ড উইথ পভার্টি, ওভার পপুলেশন, আনএমপ্লয়মেন্ট, করাপশন, ফুড ডিফিসিয়েন্সি, ন্যাচারাল ক্যালামিটিস, পাওয়ার ক্রাইসিস ইটসেট্রা। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ মানে ভারাক্রান্ত কিসে, দারিদ্রতা, ওভার পপুলেশন অতিরিক্ত জনসংখ্যা, আনএমপ্লয়মেন্ট বেকারত্ব, করাপশন দুর্নীতি, ফুড ডিফিসিয়েন্সি খাদ্য ঘাটতি, ন্যাচারাল ক্যালামিটি প্রাকৃতিক দুর্যোগ, পাওয়ার ক্রাইসিস বিদ্যুতের ঘাটতি। কনসিডারিং অল দিস, এই সমস্ত বিষয়কে বিবেচনা করে দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকার, হ্যাজ এন্ড অ্যাট, লক্ষ্য নির্ধারণ করেছে, মেকিং আ ডিজিটাল বাংলাদেশ, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠন করা, টু ওভারকাম মোস্ট অফ দিস প্রবলেম, এই সমস্যার সমাধান কাটিয়ে ওঠার জন্য ডিজিটাল বাংলাদেশ তৈরি করার প্রত্যয় নিয়েছেন বর্তমান সরকার। দ্য অ্যাকচুয়াল এইম অফ ডিজিটাল বাংলাদেশ, বাস্তবিক লক্ষ্য অফ ডিজিটাল বাংলাদেশের ইজ টু এস্টাবলিশ টেকনোলজি বেসড গভর্নমেন্ট, প্রযুক্তি নির্ভর সরকার তৈরি করা, হুইচ উইল এমফাসাইজ, যিনি গুরুত্ব দেবেন দ্য ওভারঅল ডেভেলপমেন্ট, সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে অফ দ্য কান্ট্রি, দেশের, অ্যান্ড দ্য নেশন, জাতির। দ্য কান্ট্রি হ্যাজ অলরেডি ফিক্সড, দেশ ইতিমধ্যেই নির্ধারণ করেছে ইটস টার্গেট, লক্ষ্য, ফর দ্য অ্যাচিভমেন্ট, সফলতা অফ ডিজিটাল বাংলাদেশ বাই 2021। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আমরা যে কাজটি করেছি সেটি হলো ঢাকা বোর্ড 2020 এবং চট্টগ্রাম 2015 সালে যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সটি এসেছিল তার বাংলা অর্থ এবং কিভাবে করতে হবে, কোথায় যুক্ত হয়েছে আগে, কোথাও পরে, কোথায় উভয় পাশে, সেই বিষয়গুলি তোমাদেরকে কালারিং করে দেখানো হয়েছে। আর উত্তর কীভাবে লিখতে হবে সেটা দেখে নাও বন্ধুরা। এই যেখানে দেখো আনসার ইন্ডিপেন্ডেন্ট, ওভার পপুলেশন, আনএমপ্লয়মেন্ট, ডিফিসিয়েন্সি, গভর্নমেন্ট, ওভারকাম, ডিজিটাল ডেভেলপমেন্ট, অলরেডি অ্যাচিভমেন্ট, এই হচ্ছে উত্তর। তোমরা তোমাদের সুবিধার্থে এটা বুঝে নেওয়ার পরে জাস্ট এইভাবে করে পরীক্ষার খাতায় উত্তর লিখবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত তোমার ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। তোমাদের যে প্রবলেমগুলি ফেস করছো তা কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ your problems. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.